সরকারি চাকরিতে ক্যাডারদের উপসচিব পদে পদোন্নতি ঘিরে দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এসেছে। বিসিএসে ২৬টি ক্যাডারের মধ্যে জনপ্রশাসন ক্যাডার একদিকে আর অন্যদিকে ২৫টি ক্যাডার সার্ভিসের কর্মকর্তারা। বৃহস্পতিবার ২৫টি ক্যাডার সার্ভিসদের সংগঠন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ডাকে ঢাকার গণপূর্ত অধিদপ্তর, মৎস্য ভবন ও শিক্ষা ভবনের সামনে মানববন্ধন করা হয়। এ সময় উপসচিব পদে কোটা পদ্ধতি না রাখার দাবি জানান তারা। আমরা চাই না এই দেশে কোনো পর্যায়ে কোনো মন্ত্রণালয় থেকে শুরু করে কোথাও নিয়োগ থেকে শুরু করে কোথাও কোনো কোটা থাকুক। এই প্রশাসনকে যদি আমরা বৈষম্যহীন করতে পারি, প্রশাসন যদি আমরা পেশাভিত্তিক প্রশাসন হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে। আন্দোলনকারীদের দাবি, বর্তমানে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারাই সকল সুযোগ সুবিধা ভোগ করছেন, আর বঞ্চিত হচ্ছে বাকি ২৫টি ক্যাডারের কর্মকর্তারা। অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা যখন প্রমোশন পান, সমমর্যাদার আমাদের ক্যাডারের লোকজন যাতে একই সাথে প্রমোশন পান সেইটা নিশ্চিত করতে হবে। এই কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় গঠনেই আমাদের প্রধান অঙ্গীকার। আমরা চাই যে শিক্ষার সকল সেক্টরে শিক্ষা ক্যাডার প্রতিনিধিত্ব বজায় থাকুক। একই দাবিতে মেহেরপুরে মানববন্ধন করেছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। এ সময় বৈষম্য নিরসন করে শতভাগ মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির দাবি জানান বক্তারা। আমাদের একটাই মেসেজ যে আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই, বৈষম্যহীন ক্যাডার চাই। আমরা আগামী দিনে আরো বড় রকমের আন্দোলন কর্মসূচি দেব। এছাড়া কুমিল্লা, কুষ্টিয়া, নাটোর সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে ক্যাডার সার্ভিসের কর্মকর্তারা। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ।